পানির শত শত মিটার নিচ থেকে হঠাৎ আকাশে ছুটে গেল এক বিশাল ক্ষেপণাস্ত্র। কয়েক মিনিটের মধ্যেই নির্ধারিত লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত। আর এই ঘটনার পরই নড়ে চড়ে বসেছে জাপান সহ পুরো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। কেন এমন পরীক্ষা চালালো চীন? এটি কি শুধুই নিয়মিত মহড়া, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো বার্তা? পানির গভীরে লুকিয়ে থাকা একটি পারমাণবিক সাবমেরিন, সেখান থেকেই সফলভাবে কৌশলগত ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ চালিয়েছে চীন। স্থানীয় সময় দুপুর 12টা 1 মিনিটে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রটি একটি ডামি ওয়ারহেড বহন করলেও নির্ধারিত আন্তর্জাতিক জলসীমায় নিখুঁতভাবে আঘাত হানে। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়ার দাবি, এটি ছিল দেশটির নৌবাহিনীর নিয়মিত বার্ষিক সামরিক মহড়ার অংশ। পরীক্ষার আগে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও জাপান সহ সংশ্লিষ্ট দেশগুলোকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল বলেও জানিয়েছে বেইজিং। তবে এই পরীক্ষাকে ঘিরে উদ্বেগও তৈরি হয়েছে। 2024 সালের সেপ্টেম্বরে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর এটি চীনের দ্বিতীয় বড় কৌশলগত ক্ষেপণাস্ত্র পরীক্ষা। 1980 সালের পর প্রশান্ত মহাসাগরের এই অঞ্চলে এমন পরীক্ষা খুবই বিরল। এদিকে স্যাটেলাইট ছবিতে দেখা গেছে চীন পরীক্ষার সময় প্রশান্ত মহাসাগরে দুটি বিশেষ ট্র্যাকিং জাহাজ মোতায়েন করেছিল, যেগুলো ক্ষেপণাস্ত্রের গতিপথ ও বিভিন্ন তথ্য সংগ্রহের কাজ করেছে। জাপান জানিয়েছে আগাম নোটিশ পেলেও তারা এই পরীক্ষা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং ভবিষ্যতে এমন পদক্ষেপ পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে চীনকে। অন্যদিকে বেইজিংয়ের দাবি, পুরো পরীক্ষাটি আন্তর্জাতিক আইন মেনেই পরিচালিত হয়েছে এবং এটি কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে নয়। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, চীনের এই সফল সাবমেরিন ক্ষেপণাস্ত্র পরীক্ষা কি শুধুই একটি সামরিক মহড়া, নাকি প্রশান্ত মহাসাগরে নিজেদের শক্তি ও সক্ষমতার নতুন বার্তা দিল বেইজিং? ঋত্বিকা সিনহা বিশ্বাস, গ্রিন টিভি।